নমস্কার দর্শকবৃন্দ, আজকে বর্তমানে আমি আছি এখানে এই কাটলিছড়া বাজার কীর্তন প্রাঙ্গণে আমি আছি। তো অপেক্ষার দিন শেষ, এখন কীর্তন শুরু হবে আগামীকাল থেকে। এটা হলো 64 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস আগামীকাল থেকে শুরু হবে। বিগত 10 দিন কীর্তন হবে অধিবাস এবং মহন্ত বিদায় নিয়ে 10 দিন কীর্তন হবে। এই কালকে হলো 64 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস, আর আর তারপরের দিন হলো ভোর 4টা থেকে কীর্তনের শুভারম্ভ। তো আপনারা সকলে মিলে এখানে দেখতেই পারছেন কি কারুকার্যপূর্ণ নতুন করে এই মানে এই মহাপ্রভুর আশ্রম, যেটাকে এখানে যে মহাপ্রভুর এই আনন্দের বাজারটাকে সাজানো হচ্ছে। তো চলুন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আসুন আমার সঙ্গে। শুন দেখবেন, এটা এই দেখুন এটা হলো মহাপ্রভুর আনন্দের বাজার যে ঠাকুর করছে, এখানে এসে মহাপ্রভুকে বসানো হবে। তৎসঙ্গে আপনারা দেখতেই পারছেন এখানে অনেক সময় ধরে এই জায়গাটিতে অনেক কাজকর্মগুলো চলছে। তো মানে আমি বলছি আগামীকাল থেকে এখানে কীর্তন শুরু হবে। তো আপনাদের সকলকে আমি সত্যি মহাপ্রভুর শ্রীচরণে ধরে আমি আজকে প্রার্থনা করি মহাপ্রভু যাতে সকলের মঙ্গল করেন। এবং সত্যি কথা বলতে যে আপনাদের সকলের কাছে আমি আজকে বিশেষ করে আমি একটা জিনিস বলছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে? আর বলছি যে আগামীকাল থেকে এখানে শুভ অধিবাস কীর্তন। তো আমি যতটুকুই পারবো আপনাদেরকে সেটা শেয়ার করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সকলকে আরেকটা জিনিস আমি অনুরোধ করছি যে এটার মানে এই ভিডিওটা মানে সব জায়গায় আপনারা শেয়ার করবেন। আর কালকে আপনার সকল ভক্তবৃন্দ এখানে আসবেন। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে এখানে আসবেন, আসলে এখানে এসে যদি আপনারা চন্দনের ফুটা মাথায় নেবেন আর যদি হরিনাম সংকীর্তনটা শ্রবণ করবেন, তাহলে আপনাদের সকলের যত পাপ তাপ করছেন সেই পাপ তাপ থেকেও আপনার মুক্তি পাবেন। সেই কারণে সবাই হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন এবং শ্রবণ করে নিজেকে ধন্য করুন আপনারা সকলে। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।